হরে কৃষ্ণ। একটি মাত্র একাদশী যেটি পালন করলে আপনার জীবন থেকে পিশাচত্ব এবং সকল পাপ দূর করে আপনার জীবনকে করবে সুখময় এবং আনন্দময়। কি সেই একাদশী? আসুন জেনে নেওয়া যাক। আসছে 15ই মার্চ, একই দিনে একই সময়ে সারা বিশ্বে পালিত হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় শুভ পাপমোচনী একাদশী ব্রত। সমস্ত পাপ থেকে নিস্তার এবং মোচন করে বলেই এই একাদশীর নাম পাপমোচনী একাদশী ব্রত। তো আজকে আমার এই ভিডিওতে থাকছে একাদশী মাহাত্ম্যের ব্রত কথা, এই একাদশী পালন করলে কি লাভ হবে এবং পরের দিন পালনের সময়সূচি। তবে শুনুন, একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন আমাকে। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত লাগলো, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দূর মাইল গিয়ে বসে থাকলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। একদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত করেন। একইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ার মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমার নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। একইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সাথে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সাথে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করলেন এবং দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে অভিশাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। তখন মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সকল পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্তি হয়ে দিব্যলোকে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এবং এই ব্রত পাঠ ও শ্রবণে সমস্ত গোদানের ফল লাভ হয়। এই ব্রতটি আপনারা সঠিক দিনে সঠিক সময়ে পালন করবেন। এখন আমি বলবো পরদিন পালনের সময়সূচি। 16ই মার্চ রোজ সোমবার, বাংলাদেশ টাইম 6টা 30 থেকে 8টা 30-এর মধ্যে সবাই ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করবেন। রাধে রাধে।